আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশ এক অনিশ্চয়তার দিকে যাচ্ছে। এই সরকারের কিছু সাফল্য থাকলেও কোনো বিনিয়োগ নাই এখন, এবং ডোনাল্ড ট্রাম্প যদি অতিরিক্ত শুল্ক আরোপ করেন তাহলে আমাদের যে গার্মেন্টস প্রধান রপ্তানি পণ্য সেটা একদম বসে যেতে পারে। লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যেতে পারেন এবং অর্থনীতির বিরাট একটা অস্থিতিশীলতা তৈরি হতে পারে। এখন কেউ কেউ বলছেন যে সরকারের দূরদর্শিতার অভাবে, স্মার্ট পদক্ষেপ না হওয়ার কারণে একটা ট্রাম্প বাংলাদেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করতে পারেন এবং এতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা ছাড়া দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে। এখন সবচেয়ে বড় ইস্যু সেটা হলো নির্বাচন এবং সংস্কার। এখন বিএনপি নির্বাচনের জন্য তাড়াহুড়ো শুরু করে দিচ্ছে তারা, যে কত তাড়াতাড়ি ক্ষমতায় চলে যেতে পারে তারা। মানে সংস্কারকে খুব একটা পাত্তা দিচ্ছে না তারা। মানে বলছেন আমরা মানি না সংস্কার, মানে এটা হইলো ওই যে বিচার মানে তাল গাছ আমার, এই টাইপের কথাবার্তা বলতেছে তারা। কিন্তু জামাতে ইসলাম এবং এনসিপি তারা সংস্কারের প্রতি জোর দিচ্ছে। কিন্তু সংস্কারটা কিন্তু হওয়া খুবই জরুরি, আমি নিজে ব্যক্তিগতভাবে সেটা মনে করি। একটা গল্প বলি, যেটা আমি আগেও বলছিলাম, যে ভাপা পিঠার গল্প। যে একজন শাশুড়ি তার 3 ছেলের বউয়ের কাছে বলছিল যে ভাপা পিঠা তো গোল হয়, আমাকে আজকে লম্বা ভাপা পিঠা খাওয়াইতে পারবে। তখন প্রথম এবং দ্বিতীয় ছেলের বউ তারা গোল ভাপা পিঠা বানাইয়া লম্বা করার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। কিন্তু ছোট বউ, সে ছিল বুদ্ধিমান। সে ওই যেটা দিয়ে ভাপা পিঠা বানায় সেই স্ট্রাকচারটা গোল বাটি না নিয়ে লম্বা একটা স্ট্রাকচার নিয়ে সেটা দিয়ে বানায় তারপর তার শাশুড়কে খাওয়াইছে। অর্থাৎ আপনার যদি আমাদের যে সমাজ, এই সমাজে দেখা যায় ওই খাইতে চায় লম্বাটা, কিন্তু গোলটা বানাইয়া ভাঙ্গার মানে চেষ্টা করে লম্বা করে সেটা ভেঙে যায়। সুতরাং এই যে অবকাঠামো, স্ট্রাকচার, পদ্ধতি, এটা অনেক ইম্পর্টেন্ট। আপনি খাইতে চাইবেন লম্বা, যাবেন গোলের পথে, তা তো হবে না। আমাদের এই যে পঙ্গু পচনশীল সেকেলের ব্যবস্থা, এইটা যদি টিকিয়ে রেখে আপনি আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে পারবেন না। যেমন কয়দিন আগে মির্জা ফখরুল সাহেব বলছেন যে আমাদের মন্ত্রী হয়ে গেলে সবাই মাননীয় বলতে শুরু করে। মানে এটার দরকার কি? কারণ কোনো একটা মফস্বল শহরে যখন যায় একজন প্রতিমন্ত্রী গেল, দেখা যায় তাকে গার্ড অফ অনার দিয়ে স্যালুট দেয়, মাননীয় বলে, তখন ওই লোকটার ভাব সবই বদলে যায়। মানে এগুলোর দরকার আছে কিনা, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। একজন সাধারণ মানুষ যেরকম থাকে, হ্যাঁ, যাতে সাধারণ মানুষরা তার কাছাকাছি আসতে পারে, তারা যাতে তাকে তার মানুষ মনে করতে পারে। রাজনীতি তো এরকমই হওয়া উচিত। কিন্তু আমাদের দেশের রাজনীতি এখনো পরিবারতান্ত্রিক হয়ে আছে। মানে রাজার পোলা রাজা হবে, এমপির পোলা এমপি হবে। কিন্তু দেখা যায় এমপির পোলা খায় ফ্যান্সি ডিল, সেও প্রার্থী, সেও এমপি হয়ে যায়, এবং সৎ যোগ্য মেধাবীরা তখন পিছিয়ে পড়ে। এখন রাজনীতি চলে গেছে টাউন পাটপাড়ের হাতে। এখন দেশের সিস্টেমটা এমনভাবে স্থাপন করা উচিত যাতে একজন সৎ মানুষ উঠে আসতে পারে। এখন আমাদের যে সিস্টেম, দেখা গেল কোটি টাকার নিচে কেউ এমপি হইতে পারে না। এখন যিনি সৎ মানুষ, তার কোটি টাকা কি, তার তো 1000 টাকাই নাই। কিন্তু আপনি পাশ্চাত্যের অনেক দেশে দেখেন যেখানে এমপি হইতে 500 টাকা খরচ হয় না, কারণ সে তার সিস্টেমকে এইভাবে ডেভেলপ করেছে। এখন তারেক জিয়া বিএনপির নেতা, সুন্দর সুন্দর কথা বলছেন, কিন্তু তার কথা তার দলের লোকেরাই শুনছে না। চাঁদাবাজি, দখলবাজি, মাস্তানি সব তারা চালায় যেতেছে। এখন বিএনপির যে মোটিভ, তার যে উদ্দেশ্য, যে জ্যান করে হলে দ্রুত ক্ষমতায় চলে যাব, এই ভাব কিন্তু পাবলিক বুঝা ফেলাইছে। এবং তারা তাদের এই যে বস্তা পচা লোকদের নিয়ে, পুরান সেই পদ্ধতি নিয়েই তারা ক্ষমতায় যেতে চায়। যার ফলে অনেকেই মনে করছেন ওই যেই লাউ সেই কদু।
এখন বিএনপির দলের লোকেরা ক্ষমতায় যাওয়ার আগে তারা যেরকম গুন্ডামি চালু করে দিচ্ছে, দখলবাজি, মাস্তানি, চাঁদাবাজি, ক্ষমতায় যাওয়ার পর তাদের কি অবস্থা হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে। এখন এক্ষেত্রে এনসিপি এবং জামাতের ভূমিকা পজিটিভ। তারা সংস্কারের কথা বলছে, মানে তারা বলছে যে সরকার পরিবর্তনের জন্য আন্দোলন হয় নাই, হ্যাঁ, এটা একটা অবকাঠামো, একটা নতুন স্ট্রাকচারের জন্য আন্দোলন হয়েছে। এখন এই যে সংস্কার, এটা শুধু এনসিপি জামাত নয়, অনেকগুলো দল, অনেক ইসলামী দলও সংস্কারের পক্ষে, মানে আগে সংস্কার। এখন এইটার আগে আমি মনে করি দলের ভেতরও সংস্কার হওয়া দরকার। বিশেষ করে বিএনপি যারা ক্ষমতায় যাওয়ার পথে আসছে, তাদের দলের ভিতরই গণতন্ত্র নাই। তারেক সাহেব যা বলেন সেটাই, আওয়ামী লীগের শেখ হাসিনা যা বলেন সেটাই। দেশের মালিক তো এরা দুইজন না। এখন সরকার পরিবর্তনের চেয়ে জরুরি হচ্ছে সিস্টেম পরিবর্তন। বন্দুকের জোরে একজন মেজরও কিন্তু ক্ষমতা পরিবর্তন করে দিতে পারে, কিন্তু একটা সিস্টেমকে পরিবর্তন একজন মানুষ করতে পারে না। এটার জন্য অবকাঠামো লাগে, দেশের মানুষের সম্পৃক্ততা লাগে, এবং এটা নির্ভর করে একটা সময়ের উপর। সুতরাং ওইটা হচ্ছে আগে দরকার। এখন আপনি সংস্কার না করে সেই পুরান সিস্টেমে, সেই ম্যানুয়াল সিস্টেমে ক্ষমতায় গিয়ে একদম আধুনিক দেশ বানায় ফেলবেন, এইগুলো হচ্ছে ফ্যান্সিডিল তত্ত্ব। এইসব ফ্যান্সিডিল তত্ত্ব আর বেশি